একটা ভালো ফোনে আপনি কি চান? হাইলি পারফরমেন্স, অনেক স্ট্রং যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার অ্যাকুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই তো একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, কারো অনেক বড় ব্যাটারি ও চার্জিং স্পিড অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা অনেক বেশি ম্যাটার করে। কিন্তু একটা ফোন সস্তা বা কম দামিও তো হওয়া দরকার, আর তার জন্যই এই ফোনটা পোকো X7 5G, তাও মাত্র 25,000 টাকার মধ্যে। তো চলুন কথা বলা যাক এই ফোনটিকে নিয়ে। ফার্স্ট অফ অল, এই ফোনটায় তো অনেক কিছুই ইন্টারেস্টিং থাকছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আপনাদের আগেই বলে দেই। নাম্বার 1, 6.67 ইঞ্চি অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে, ব্রাইটনেস 3000 নিটস পিক, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট, ও 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যেটা আপনি 1 থেকে 1.5 লাখ টাকার আইফোনেও পাবেন না। আর আপনি বিশ্বাস করবেন না, এই ডিসপ্লেটা প্রোটেকশন করছে গোরিলা গ্লাস ভিক্টাস 2, যেটা আমরা বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই। নাম্বার 3, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তাও আবার IP69 পর্যন্ত, মানে IP69 সার্টিফাইড না, তবে সাপোর্ট দেওয়া হয়েছে, আর এটা ভেজা অবস্থাতেও কাজ করে। নাম্বার 4, আপনি এই ফোনটার বক্সে সবকিছুই পেয়ে যাবেন। 45 ওয়াটের চার্জার, সেমিজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইউএসবি কেবল টাইপ A টু টাইপ C, এবং সবশেষ পোকো X7 ফোনটি, মানে আপনাকে আলাদাভাবে 1 টাকাও খরচ করতে হবে না এই ফোনটার জন্য। অ্যান্ড ফাইনালি, পোকো ফোন তো ডেফিনেটলি গেমিং এর জন্য অনেক ভালো হবেই, মানে এইরকম প্রাইসে অনেক অ্যাফোর্ডেবল ফোন এটা। কিন্তু এই ফোনটার কি সবকিছুই ভালো, খারাপ কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। সো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং, কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ লাগতেই পারে। কালারটা অনেক লাইট, এইটা সিলভার কালার। এর আরো 2টা কালার ভেরিয়েন্ট রয়েছে, গ্রিন এবং ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। সো যারা কাবার লাগিয়ে ফোন ইউজ করেন তাদের জন্য কালারটা অতটাও ম্যাটার করে না। তবে ইনহ্যান্ড ফিলটা এক কথায় বললে হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়, বিকজ এই ফোনটার সামনে পিছনে 2 সাইড থেকেই কার্ভ, সো সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্ট ভাবে ইউজ করা যাবে। এছাড়া এইটা 3D কার্ভ ডিসপ্লে, সো হাত থেকে পড়ে গেলে স্ক্র্যাচ বা ভাঙার ভয় থাকে। বাট ইন্টারেস্টিং হলো এখানে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, যেটা বর্তমানে স্মার্টফোনের জগতে অনেক প্রোটেক্টিভ একটা গ্লাস। তবে আমার কথা যদি শুনেন, ব্যাক কভার লাগিয়ে ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই ফোনটিতে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, যেখানে 2টা সিম কার্ড ব্যবহার করা যাবে, আলাদাভাবে SD কার্ড ব্যবহার করা যাচ্ছে না। এছাড়াও এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস। এর সাউন্ড কোয়ালিটিও অনেক বেশি বেটার তেমনটা না, এভারেজই বলা যায়, এইরকম প্রাইস পয়েন্টে যেমনটা থাকে আর কি। এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, এখানে 6.67 ইঞ্চির ডিসপ্লে, তাও অ্যামোলেড। আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো, আপনি এটা থেকে মুভি দেখেন অথবা গেমিং করেন, ডিসপ্লে কার্ভ হওয়ার জন্য অনেক কুল ও স্মুথ লাগে। আর ইউটিউবে আপনি হাই রেজলিউশন কোয়ালিটির ভিডিও ইজিলি প্লে করতে পারবেন। সিন ভেজেলস অনেক ন্যানো, আর হ্যাঁ, এখানে পাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক বেশি অ্যাকুরেট। পারফরমেন্স, সবার আগে একটা কথা, এইরকম পাওয়ারফুল একটা ফোন এই প্রাইসে আপনি কখনোই পাবেন না, বিকজ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 7300 আলট্রা চিপ, যেটা একটা হাই পারফরমেন্স মিড রেঞ্জ SoC। সহজভাবে বললে, এইরকম প্রাইস পয়েন্টে যদি আপনি অন্য কোনো ফোন দেখেন, যেমন OnePlus এর Nord CE5, যেটা স্ন্যাপড্রাগন 695, এবং Moto G85, যেটা স্ন্যাপড্রাগনের 6s Gen 3, বা CMF ফোন অন, যেটা Dimensity 7300 দেওয়া হয়েছে, এই সবগুলোর কম্পেয়ারে এই ফোনটা অনেক বেটার পারফরমেন্স প্রোভাইড করে, অ্যান্ড ডেফিনেটলি ডেইলি পারফরমেন্স বা গেমিং এ একদম স্মুথ কাজ করে। তবে গেমস লোডিং এ একটু টাইম নেয়, বিকজ এইটাই দেওয়া হয়েছে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম টাইপ LPDDR4X। বাট অনস লুকিং ইজ ডান, গেমস এর পারফরমেন্সে কোনো কমতি নেই, হাইয়ার একটা পারফরমেন্স পেয়ে যাবেন ধরে নেন। এছাড়া এই ফোনটার UI অনেক স্মুথ করা হয়েছে, মানে আপনারা যেমনটা দেখছেন, এর ওয়াইসে থাকছে HyperOS 1.0, আউট অফ দ্য বক্স থাকবে Android 14, যদিও এখন HyperOS 2.0 চলে এসেছে, বাট এইটা এর আগের ভার্সনটাই দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এটা অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর সাথে আসা উচিত ছিল, বাট এইসব আপনারা এর বড় ভাই পোকো X7 প্রোতে পেয়ে যাবেন। অ্যান্ড স্যাডলি এই ফোনটায় কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো আপনাদের আনইনস্টল করে নিতে হবে, বাট অ্যাগেন মাল্টিটাস্কিং এ একদম স্মুথ একটা পারফরমেন্স প্রোভাইড করে। তবে হ্যাঁ, পোকো এখানে 3 ইয়ার্স এর OIS আপডেটস এবং 4 ইয়ার সিকিউরিটি আপডেটস প্রমিস করতেছে, যেটা এই ফোনটার জন্য অবশ্যই একটা ভালো দিক। ফাইনালি ক্যামেরা, ব্যাক সাইডে 2টা সেন্সরই রয়েছে, প্রাইমারি 50 মেগাপিক্সেল, এরপর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর এই যে 3 নং সেন্সরটা দেখছেন, এটা জাস্ট ডিজাইন, এখানে কোনো সেন্সর নেই। ফ্রন্ট সাইডে থাকবে 20 মেগাপিক্সেলের সেলফি, আর এখানে মেগাপিক্সেল ডাজন্ট ম্যাটার। চলুন পিক্সেল স্যাম্পল কেমন সেটা দেখি। ব্যাক সাইড থেকে অনেস্টলি এভারেজ মনে হবে, বিকজ এই প্রাইস সেগমেন্টে পিকচার কোয়ালিটি যে অনেক ভালো হবে না, এটা আমরা সবাই জানি, বাট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। পিকচার ডিটেলস, কালার টোন ভালোভাবেই ক্যাপচার করে। ইনফ্যাক্ট যেখানে যেখানে লাইট, সেখানে এক্সপোজারকে ম্যানেজ করার ট্রাই করে, এক কথায় ওভার এক্সপোজার করে না। লো লাইট কন্ডিশনে পিকচার কোয়ালিটি ঠিকঠাক ছিল,
পোর্ট্রেটে এজ ডিটেকশন অনেক ভালো ক্যাপচার করে, ব্লারটা অনেক স্মুথ করে দেয়। ব্যাক সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K আপ টু 30 FPS পর্যন্ত। এর স্যাম্পল ডিসেন্ট বলা যায়, গ্রেট বলা যাবে না, বাট এই প্রাইস সেগমেন্টের হিসেবে ওকে। তবে অবাক করা বিষয় হচ্ছে সেলফির এখান থেকে অসাধারণ পিকচার পাওয়া যায়। এক কথায় বললে ন্যাচারাল স্কিন টোন ক্যাপচার করে এন্ড আশেপাশের যে কোনো জিনিস বা কালারটা একদম অ্যাকুরেট রাখে। ভিডিও রেকর্ড করা যাবে 1080p তে, 4K দেয়নি, যেটা এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এছাড়াও অনেক ক্যামেরা মুড দেওয়া হয়েছে এই ইউআইতে, তো ডিপেন্ডিং অন আপনি কোনটা শুট করবেন, বিকজ এখানে সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। এবার সবশেষ ব্যাটারি ও চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5500 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা আপনাকে ইজিলি ফুল ডে চালিয়ে নিবে। ইনফ্যাক্ট এটা আরও আপনাকে বেশি ব্যাকআপ দিবে যদি আপনি একজন রেগুলার ইউজার হন। সাথে আপনারা পাচ্ছেন 45 ওয়াটের চার্জার, যেটা 47 মিনিটের মধ্যেই এই ফোনটাকে 0 to 100% চার্জ করতে পারে। তো ব্যাটারি ওয়াইজ কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। সো গাইস, অল ইন অল যদি বলি, এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি বর্তমান বাজারে অনেক ভালো একটা ডিল। এর ডিসপ্লে, পারফরমেন্স, ডিউরেবিলিটি অ্যান্ড ব্যাটারির দিক থেকে এটা সব থেকে এগিয়ে এই প্রাইস সেগমেন্টে। আর এইসব যদি আপনার ম্যাটার করে তো ডেফিনেটলি এই ফোনটা আপনার নেওয়া উচিত। বাকি রইল ক্যামেরা অ্যান্ড সফটওয়্যার, সেটা ভালো বাট ওইসব কিছুর মতন বেস্ট না। তো কেনার আগে অবশ্যই আপনি এইগুলো মাথায় রাখবেন। যদিও এই ফোনটি এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, এই মাসের শেষের দিকে হয়তো পেয়ে যাবেন।